আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু এই চুলাটা হচ্ছে হাইতে মানে কতই রান্না করা হয়। আসলে যেটা হচ্ছে এই চুলাটা হচ্ছে যখন কারেন্টের লাইন লাগাই দিই, এরপর হচ্ছে এখানে অফ অন আছে, এখানে এই সুইচটা টিপ দিলে হচ্ছে অন হয়, আবার এই সুইচটা টিপ দিলে হচ্ছে অফ হয়। এরপর হচ্ছে এখানে বিভিন্ন মোড আছে, এই যে স্যুপ মোড আছে, ফ্রাই মোড আছে, বাট এখানে আমি যেটাতে বেশি ব্যবহার করি, যখন ভাজা পোড়া রান্না করি তখন হচ্ছে কি আমি ভাজা পোড়া করার সময় ফ্রাইতে রাখি, আর যখন ভাত রান্না করি তরকারি রান্না করি তখন হচ্ছে স্যুপ মোড়ে দিই। আর এটা হচ্ছে যখন অন করব তখন হচ্ছে এটা একদম হাইতে থাকে, তবে এরপরে যখন আস্তে আস্তে চুলার আঁচটা কমে মানে গরম হয়ে যায় আর বেশি তাপের দরকার হয় না, তখন আস্তে আস্তে অটোমেটিকলি এটা কি চুলার তাপটা কমতে থাকে। আবার অনেকে হচ্ছে এই পাতিলটা সম্বন্ধে অনেকবার জিজ্ঞাসা করেন যে আপু এই পাতিলটার সাইজ কত, এটার দাম কত, বা এটা হচ্ছে যে কি, আবার এটাতে কতটুকু রান্না করা যায়। আসলে যেটা হচ্ছে এটার সাইজ কত সেটা আমি জানি না, তবে এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 500 টাকা। আর নর্মালি হচ্ছে যে আমি এই পাতিলে ভাত রান্না করি, আর এখানে হচ্ছে ভাত রান্না করার সময় আমি এখানে 500 গ্রাম চাল রান্না করতে পারি। 500 গ্রাম থেকে একটু বেশি, 1 কেজি থেকে একটু কম রান্না করি। মানে হচ্ছে যে আমরা করে যেটা হচ্ছে 4 জন মানুষ, তো 4 জন মানুষের জন্য আমরা দেখা যায় যে কি 2 পট চাল রান্না করলে হয়ে যায়। তো 2 পটে হচ্ছে 500 গ্রাম, মানে আধা কেজি থেকে একটু বেশি হয়। তো আজকে আমি এটাতে একটু হচ্ছে এখন চিকেন সিদ্ধ করব, তো আপনাদের সাথে একটু দেখা দিয়ে শেয়ারও করি। অনেকেই এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন করে, অনেক কমেন্ট করে। এটার একটা ভিডিও শেয়ার করছিলাম, এরপর থেকে 2-3 বার শেয়ার করা হয়েছে এই পাতিলার চুলার। এটার অনেক কমেন্ট আসে, তো আমি অনেকেই কমেন্টে হচ্ছে আনসার করছি, কিন্তু এত এত কমেন্ট আসে, সবার কমেন্টে তো আনসার করা যায় না। তো সেজন্য ভাবলাম আজকে একটু ডিটেলসলি ভিডিওতে শেয়ার করি। আশা করি আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকবে না, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন। আজকে আমি চিকেন সিদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে একটু স্যান্ডউইচ করবো বাচ্চাদের জন্য। তো একটু লবণ আর সাথে হচ্ছে একটু আদা দিয়ে দিচ্ছি, যেভাবে দিয়ে দিচ্ছি এটা দিয়ে হচ্ছে চিকেনটা আমি সিদ্ধ করে নেব। এই যে আমি হচ্ছে চুলার ডিটেলস আপনাদের সাথে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে সুইচ, আমি সুইচটা অন করার সাথে সাথে এখানে হচ্ছে লাইটটা জ্বলে উঠছে। এরপর হচ্ছে এই যে আমি এটা অন করে দিয়েছি। অন করার পর হচ্ছে আমি যে স্যুপ মোড়ে দিয়েছি, যেহেতু আমি এখানে আজকে রান্না করছি। যদি আমি ভাজা করতাম সেক্ষেত্রে ফ্রাইতে করে দিতাম। আর এখানে এটা হচ্ছে যে 18তে উঠেছে। যখন এটা চুলার আঁচটা আস্তে আস্তে এই পাতিলটা গরম হবে, ফুটে উঠবে, মানে চুলাটা গরম হবে, তখন আস্তে আস্তে এই তাপটা কিন্তু কমতে থাকবে। তো এই যে আমি ডিটেলসটা আপনাদের সাথে দেখাই দিলাম। এই যে দেখুন, আমি যখন চুলাটা অন করেছিলাম তখন কিন্তু এখানে 18 ছিল। 2-3 মিনিট চুলাটা জ্বলার পর যখন এটা হাই হিটে গরম হয়েছে, রান্নাটা মোটামুটি হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু অটোমেটিকলি এটা চুলার আঁচটা কমে 12 হয়ে গেছে। এখানে 1200 হয়ে গেছে, দেখছেন? এই যে এটা অটোমেটিকলি কমে যায়, এটাকে নিজে থেকে কমাইতে হয় না।